বাবা সাহেবকে অনেকে ভেবেছিলেন, বাবা সাহেব যখন চিন্তা ভাবনা করেছিলেন যে কোন ধর্মে যাব, খ্রিস্টান ধর্ম তিনি যাবেন না, বিদেশি ধর্ম ছিলেন, মুসলিম ধর্ম তিনি যাবেন না, বিদেশি ধর্ম ছিলেন, যে ভারতবর্ষের মাটিতে কি ধর্ম তিনি দেখেছেন। তিনি বৌদ্ধ ধর্মকে দেখেছেন এবং শিখ ধর্ম। যে দুঃখের জন্য তিনি বেরিয়ে মৃত্যু, রোগ ব্যাধি এবং কিভাবে ভগবানকে বৌদ্ধত্ব লাভ করা যায় তার জন্য তিনি বেরিয়ে গেছিলেন, এটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি। কিন্তু বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছেন যে বুদ্ধদেব দুঃখ বলতে তিনি বুঝিয়েছিলেন যে অসাম্যর কথা, অসাম্য, নিপীড়িত, শোষণ, এটার জন্য বুদ্ধ লাভ করেছিলেন। এবং আজ বুদ্ধ ধর্ম সারা বিশ্বে প্রচলিত হয়েছে এবং বাবা সাহেব আম্বেদকর তারই যে কথা তাকে অনুগত করে, তাকে অনুসরণ করে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সংবিধানে সেটা প্রতিফলিত করেছে। আমরা দেখবেন যে সংবিধানের যে মূল স্তম্ভ সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এটা কিন্তু ভগবান বুদ্ধ থেকে নেওয়া। এবং বাবা সাহেব কেন বুদ্ধ ধর্ম নিয়েছিলেন না, কিন্তু তিনি ছোটবেলায় দেখেছিলেন বাবা সাহেবের জীবনে আমরা যদি পড়ি ছোটবেলায়, যে ছোটবেলায় তারই বাবা বি আর আম্বেদকরের বাবার বন্ধু একজন ছিলেন কেলুস্কার বলে, তাকে একটা বুদ্ধের বই দিয়েছিল ছোটতে, এবং সেইখান থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন। এবং 1936 সালে তিনি প্রথমে চিন্তা ভাবনা করেছিলেন যে আমার জন্ম আমার হাতে ছিল না, কিন্তু মৃত্যুটা আমার হাতে আছে। তাই তিনি শেষে 1956 সালে কিন্তু বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। এ থেকে বোঝা যায় যে ভারতবর্ষের যে সামাজিক প্রেক্ষাপট, সবাই কিন্তু বেদের এগেনস্টে লড়াই করেছে। প্রথম দিকে বেদের এগেনস্টে লড়াই করে সে হচ্ছে বুদ্ধদেব। এবং তারপরে আমরা অনেক দেখেছি, আমরা অনেককে লড়াই করতে দেখেছি। আমরা আমাদের গুরু নানককেও দেখেছি, আমরা সন্ত রবিদাসকেও দেখেছি, সবাই কিন্তু লড়াই করেছে বেদের এগেনস্টে। কিন্তু বেদের এগেনস্টে লড়াই করে ধর্ম যে প্রতিষ্ঠা করা, সেটা বুদ্ধদেব করেছে এবং গুরু নানক করেছে। কিন্তু বাবা সাহেবকে অনেকে ভেবেছিলেন, বাবা সাহেব যখন চিন্তা ভাবনা করেছিলেন যে কোন ধর্মে যাব, খ্রিস্টান ধর্ম তিনি যাবেন না, বিদেশি ধর্ম ছিলেন, মুসলিম ধর্ম তিনি যাবেন না, বিদেশি ধর্ম ছিলেন, যে ভারতবর্ষের মাটিতে কি ধর্ম তিনি দেখেছেন। তিনি বৌদ্ধ ধর্মকে দেখেছেন এবং শিখ ধর্ম। কিন্তু শিখ ধর্ম কিন্তু জাতিপাতি আছে, আপনারা জানেন না, যারা শিখ ধর্মাবলম্বী মানুষ সেখানে কিন্তু জাতপাত প্রতিষ্ঠিত হয়ে গেছে। গুরু নানক যে জন্য জাতপাত নষ্ট করার জন্য করেছিল, কিন্তু আর শিখ ধর্ম দেখবেন কিন্তু জাতপাত, তাদের মধ্যে দেখবেন শিখ রবিদাসিয়া শিখ রয়েছে, মজবি শিখ রয়েছে, যারা অন্য ধর্মগ্রন্থ থেকে এসেছে। কিন্তু বাবা সাহেব দেখলেন যে একমাত্র বৌদ্ধ ধর্মে কোনো জাতপাত নেই, তাই তিনি এই বৌদ্ধ ধর্মকে তিনি গ্রহণ করেছিলেন। আজকে যদি ভারতবর্ষে যদি বৌদ্ধ ধর্ম যদি রয়েছে, সেটা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের খুব বড় অবদান রয়েছে। আজকে দেখুন বৌদ্ধরা যখন বিদেশি আক্রমণ করে, অনেক বৌদ্ধ কিন্তু অন্য দেশে চলে গেছে, চীনে চলে গেছে, জাপানে চলে গেছে। আমার মনে হয় ভারতবর্ষের 2 থেকে 3% মনে হয় বৌদ্ধ ধর্মের মানুষ এখানে বসবাস করে। কিন্তু বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যখন থেকে এই বৌদ্ধ ধর্মকে অবলম্বন করেছেন, আজকে বৌদ্ধ ধর্মের বাণী সেটা কিন্তু বারবার আমরা যারা বি আর আম্বেদকরকে অনুরাগী, যারা বৌদ্ধকে চিনি, সেই কিন্তু আমরা এই প্রচার মাধ্যমে কিন্তু আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। তাই আজকে আমাদের যে বৌদ্ধ যে কথাগুলো বলেছেন, পঞ্চশীলের কথা, যে ক্যারেক্টারের কথা, সেই ক্যারেক্টারের কথা আমাদের অবলম্বন করা উচিত। এবং অহিংসার কথা বলেছেন, সব থেকে বড় কথা যে বৌদ্ধ বলেন যে অহিংসা, পশু হত্যার কথা তিনি বলেছেন, যে নিজের বলি না দিয়ে, জাকজম্য না করে, পশু বলি না দিয়ে নিজেকে বলিদান করো, সমাজের প্রতি নিজেকে বলিদান করো, এই কথা কিন্তু বৌদ্ধ বলেছেন। এবং বৌদ্ধর সাথে অহিংসার সাথে বিরোধা, অহিংসা মানে আপনাকে কেউ মারলেন, আপনি কাউকে মারবেন না, এক গালে চড়ালেন তার না, আপনার প্রতিবাদ করা দরকার আছে, এটা বুদ্ধ বলেছেন, তো প্রতিবাদ করাও দরকার রয়েছে। এবং আজকে আমরা এটাই বলবো, আজকে আমাদেরকে এই অঙ্গীকার করা দরকার, সংকল্প করা দরকার, আজকে তার পুণ্যতিথিতে, আজকে বৌদ্ধ পূর্ণিমাতে, যে তার চলার পথ, সে চলার পথকে আমরা কিভাবে অবলম্বন করব, সাথে সাথে বৌদ্ধ যে বাণীর প্রচারগুলো আমরা কিভাবে করব, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দেখানো পথকে আমরা কিভাবে নিয়ে যাবো এগিয়ে। এবং বিশেষ করে আজকে আমরা যে সামাজিক সংগঠন করি, তাদেরও একটা গুরু দায়িত্ব রয়েছে। আমরা দেখেছি যে পাশের বাড়ির লোককে আমরা ভালোবাসি না, এই ভালোবাসার কথা কিন্তু বৌদ্ধ ধর্ম বলেছে, বৌদ্ধ বলেছেন। আজকে কিভাবে রাজার ছেলে আজকে সাম্যর কথা কিভাবে বলেছেন,
আজকে রাজার ছেলে অসাম্যর বিরুদ্ধে লড়াই করছেন, এটা কিন্তু আমার ভাবার আমাদের সমাজের দরকার। এই সাম্যর কথা, স্বাধীনতার কথা আজকে বৌদ্ধ ধর্ম থেকে আমরা পেয়েছি। আজকে সংবিধানে যদি রয়েছে লিপিবদ্ধ, সেটা কিন্তু বৌদ্ধ ধর্ম থেকে এসেছে, বুদ্ধ এটাকে নিয়ে এসেছে, সেটাকে প্রতিফলন করেছে বি.আর. আম্বেদকর। তো আজকে সংবিধানের জয় জয়গান করা আমাদের দরকার, সংবিধানকে বাঁচিয়ে রাখা আমাদের দরকার রয়েছে, সাথে সাথে আমাদের ভ্রাতৃত্ব দরকার রয়েছে। বৌদ্ধ যেমন কথা বলেছেন মৈত্রীর কথা, ভালোবাসার কথা, এই মৈত্রী আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। মহিলাদের আমাদের সম্মান করতে হবে, ছোটদের আমাদের ভালোবাসা দিতে হবে। এটাই তো বৌদ্ধ ধর্ম থেকে শেখানোর কথা আমাদেরকে, এটা তো আমাদের শিখবো না। অন্য সমাজকে আক্রমণ করার কথা আমরা নয়, আমরা মিথ্যা কথা বলবো না, যেটা পারবো সেটা আমরা বলবো না। এটা কথাগুলো আমাদেরকে অঙ্গীকার করার দরকার। আজকে একে অপরের সাথে আলিঙ্গন, মৈত্রী, ভালোবাসা গড়ার আজকে সংকল্প করার দিন। এই কয়েকটা কথা বলে আমি সংক্ষিপ্তে আজকে সবাইকে আমি বুদ্ধ পূর্ণিমার শুভ জানিয়ে পদে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় ভীম, জয় ভদ্র, নমো বুদ্ধায়।